আদি পুস্তক 13 অধ্যায়। মিশর থেকে আব্রাম ও তার স্ত্রী তাদের সমস্ত সম্পত্তি নিয়ে নেগেবে ফিরে গেলেন। তার সঙ্গে লোটও ছিলেন। আব্রাম খুবই ধনী ছিলেন। তার যথেষ্ট গবাদি পশু ও সোনা রূপো ছিল। নানা জায়গা হয়ে তিনি নেগেব থেকে বেথেলের দিকে এগিয়ে চলতে চলতে বেথেল ও আয়ের মাঝখানে, যেখানে আগে তার তাঁবু ফেলানো ছিল, সেই স্থানেই তার আগেকার গাথা যজ্ঞবেদীর কাছে গিয়ে পৌঁছলেন। সেখানে আব্রাম প্রভুর নাম করলেন। কিন্তু সেই লোটও, যিনি আব্রামের সঙ্গে যাত্রা করছিলেন, তারও অনেক অনেক মেষ, ছাগ, গবাদি পশু ও তাঁবু ছিল। আর সেই অঞ্চলে পাশাপাশি হয়ে বসতি করা তাদের পক্ষে সম্ভব ছিল না, কেননা তাদের প্রচুর সম্পত্তি থাকায় তারা একসঙ্গে বাস করতে পারছিলেন না। এই কারণে আব্রামের রাখালদের ও লোটের রাখালদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। সেই সময়ে সেই দেশে কানানীয়রা ও পেরিজীয়রা বসবাস করছিল। আব্রাম লোটকে বললেন, আমার অনুরোধ, তোমার ও আমার মধ্যে ও তোমার রাখালদের ও আমার রাখালদের মধ্যে যেন কোনো ঝগড়া না হয়। আমরা তো জ্ঞাতি। তোমার সামনে কি সারা দেশ পড়ে আছে না? তাই আমার থেকে বিপরীত জায়গায় যাও। তুমি বাঁ দিকে গেলে আমি ডান দিকে যাব, তুমি ডান দিকে গেলে আমি বাঁ দিকে যাব। তখন লোট চোখ তুলে দেখলেন, জর্দনের গোটা সমভূমি অঞ্চলটা সবই জলসিক্ত। প্রভু তখনও সদম ও গমোরা ধ্বংস করেননি। তা ছিল প্রভুর উদ্যানের মতো, মিশর দেশের মতো। তা জোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। তাই লোট নিজের জন্য জর্দনের গোটা অঞ্চলটা বেছে নিয়ে পূব দিকে রওনা হলেন। এইভাবে তারা আলাদা হলেন। আব্রাম কানান দেশে বসতি করলেন এবং লোট সমভূমি অঞ্চলের শহরগুলিতে বসতি করে সদমের কাছাকাছি পর্যন্ত তাঁবু খাটাতে লাগলেন। সদমের লোকেরা কিন্তু খারাপ ছিল, প্রভুর বিরুদ্ধে বড়ই পাপী ছিল। আব্রামের কাছ থেকে লোট আলাদা হওয়ার পর প্রভু আব্রামকে বললেন, চোখ তুলে এই যে স্থানে তুমি আছো, এই স্থান থেকে উত্তর, দক্ষিণ ও পশ্চিমের দিকে চেয়ে দেখো, কেননা এই যে সমস্ত অঞ্চল তুমি দেখতে পাচ্ছ, তা আমি তোমাকে ও চিরকাল ধরে তোমার বংশকে দেব। আমি তোমার বংশকে পৃথিবীর ধূলিকণার মতো করে তুলব। কেউ যদি পৃথিবীর ধূলিকণা গুনতে পারে, সে তোমার বংশধরদেরও গুনতে পারবে। ওঠো, দেশটির চারদিকে ঘুরে এসো, কেননা আমি তা তোমাকেই দেব। তাই আব্রাম তাঁবুগুলি তুলে মামরের কুঞ্জে গিয়ে বসতি করলেন। এই মামরে হেব্রনে অবস্থিত এবং সেখানে প্রভুর উদ্দেশ্যে একটি যজ্ঞবেদী গাঁথলেন।